দিনটা ছিল বৃহস্পতিবার, আর তার আগের দিনে আমি জানতে পেরেছিলাম যে পরের দিন দাদা বৌদিরা আসবে। বাড়িতে যদি কেউ আত্মীয় কুটুমরা আসে কী যে ভালো লাগে, মানে কি বলবো। তোমাদের কার কার ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে বাড়িতে কেউ এলে। তো সেই মতো আমি কি করেছিলাম, তো ওরা যেহেতু আসবে সেদিন, তার আগের দিন শিব চতুর্দশী গেছে, তো তার পরের দিন তো এমনিতেও নিরাম খেতে হবে, আর আমি তারপরের দিন আমি শিবের মাথায় দুধ ডাব ঢেলেছিলাম, সেই কারণে তো নিরাম ছাড়া আর কিছু করতেই পারবো না। তো তো ভাবলাম যে কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর পায়েস বানাবো। বৌদি তো কড়াইশুঁটি কচুরি খেতে ভালোবাসে, কিন্তু দাদা কচুরিটা খুব একটা বেশি ভালোবাসে না, কিন্তু ও আলুর দম খেতে ভীষণ ভালোবাসে। তো আলুর দমের কালারটা দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঝাল দিয়েছি, তবে ভেবো না গুঁড়া মশলা বা গুঁড়ো লঙ্কা দিয়ে করেছি, সমস্ত কিছুই আমি বাটা মশলা দিয়েই করেছি, কারণ আমি বাটা মশলা দিয়েই রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি সমস্ত রান্নাগুলো প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। আর সব রান্নার শেষে এইদিকে দেখো ওরা এলে গরম গরম ভেজে দিচ্ছিলাম এই যে কড়াইশুঁটির পুর ভরে কচুরি আকারে আমি এক এক করে ভেজে নিয়েছি। আর বাড়িতে প্রায় 1.5 লিটার মতো দুধ পড়েছিল, তো ভাবলাম দুধগুলো বেকার আর ছানা কাটিয়ে লাভ নেই, তো চলো এটা দিয়ে পায়েস করে নিয়ে যাক। তো সেই মতো আজকের বিকেলের মেনু হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম আর চালের পায়েস। এইদিকে দাদা বৌদি রুহিও চলে এসছে। রুহি বলতে আমি আমার দাদার মেয়েকে রুহি বলেই ডাকি, আর পিহু তো রুহিকে দেখে ভীষণ খুশি হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। রাধে রাধে বন্ধুরা।